তুমি ব্যাংকে টাকা রাখো সেফ থাকার জন্য, কিন্তু ব্যাংক সেই টাকা নিয়ে কি করে জানো? শুনতে অবাক লাগলো, ব্যাংক তোমার টাকাটাকে শুধুমাত্র লকারে জমিয়ে রাখে না, তারা সেই টাকাটাকে ব্যবহার করে। কিন্তু কিভাবে? ধরো তুমি 10,000 টাকা ব্যাংকে গিয়ে জমা দিলে, ব্যাংক সেই টাকার একটা অংশ রিজার্ভে রাখে, যাতে তুমি যখন চাইবে তুলতে পারো, কিন্তু পুরোটা না। আর বাকিটা ব্যাংক অন্য মানুষকে লোন দিয়ে দেয়। যেমন ধরো কেউ বাড়ি কিনতে চায় বা বিজনেস করতে চায়, এখানেই ব্যাংকের আসল গেম। তারা তোমাকে দেয় কম ইন্টারেস্ট, কিন্তু লোন দেওয়ার সময় নেয় বেশি ইন্টারেস্ট। আর এই ডিফারেন্স থেকেই ব্যাংক প্রফিট করে। এই পুরো সিস্টেমটাকে বলা হয় ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। মানে ব্যাংক তোমার টাকার একটা অংশ রেখে বাকিটা সার্কুলেট করে ইকোনমিতে। এর ফলে শুধুমাত্র ব্যাংক না, পুরো দেশের অর্থনীতি চলতে থাকে। মানে তোমার টাকা ব্যাংকে পড়ে থাকে না, এটা ঘুরে বেড়ায় পুরো ইকোনমিতে। তুমি টাকা জমাও, কিন্তু সেই টাকাই অন্য কারো স্বপ্ন পূরণ করে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ব্যাংক যদি আমাদের টাকাকে লোনে দিয়ে দেয়, তাহলে আমরা টাকা তুলতে গেলে সেই টাকাটা আসে কোথা থেকে? তো আসলে ব্যাংক তোমার টাকা আলাদা করে রাখে না, সব মানুষের টাকা একসাথে একটা পুলে থাকে। তাই তুমি যখন টাকা তুলতে যাও, তখন সেই টাকাটা ওই পুল থেকে আসে, কারণ সবাই একসাথে টাকা তোলে না। এই ট্রাস্টের ওপরই পুরো সিস্টেমটা চলে। কিন্তু যদি কখনো অনেক মানুষ একসাথে টাকা তুলতে আসে, তখন কি হবে? এই সিচুয়েশনটাকে বলা হয় ব্যাংক রান। এটা খুব রিস্কি হতে পারে। কিন্তু ঠিক এখানেই আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই প্রয়োজনে ব্যাংকগুলোকে এক্সট্রা টাকা দেয়, যাতে তারা মানুষের টাকাকে রিটার্ন দিতে পারে। মানে পুরো সিস্টেমটা শুধুমাত্র ব্যাংকের ওপর না, এর পেছনে সেন্ট্রাল ব্যাংকেরও সাপোর্ট থাকে। ব্যাংক শুধু টাকা রাখে না, এটা পুরো একটা সিস্টেম যেটা বিশ্বাস আর সাপোর্টের ওপর চলে। তুমি টাকা জমাও, আর সেই টাকাই পুরো ইকোনমিকে চালায়।